রোজ। চুপ, একদম চুপ। তোমার এই পাপি মুখে আমার নাম একদম আনবে না। তুমি যে এত নোংরা মনের মানুষ আমি ভাবতেই পারছি না। কি ব্যাপার বৌমা, সেই সকাল থেকে দেখছি ঝাড়ুই দিয়ে যাচ্ছ, চা বিস্কুট কিছু জুটবে না নাকি? হ্যাঁ আব্বা, আমি চা বসিয়েই রেখে এসেছি, এক্ষুনি যাচ্ছি। এই নিন। কি হলো গিন্নি, আজ তুমি এত চুপচাপ? শরীরটা বড্ড খারাপ করছে, আর তার সাথে সাথে মাথাটা খুব ধরেছে। এ কি বলছো, আমাকে আগে বলবে তো। বৌমা, তোমার শাশুড়ির শরীরটা খারাপ করছে, দেখতে পাচ্ছ না? যাও গিয়ে ওনার মাথাটা টিপে দাও। হ্যাঁ আব্বা। মা, আমি কলেজে বার হচ্ছি, আমার টিফিনটা রেডি করে রাখো। হ্যাঁ বাবা। এ কি, তুমি এখনো এখানে দাঁড়িয়ে কানে শুনলে না যে আমার ছেলে এখন কলেজে যাবে? বলছিলাম যে মা, আজ তো আপনার শরীরটা খারাপ, আজ না হয় আমি আপনার ছেলের টিফিনটা গুছিয়ে দিই। কি বললে? আমার শরীর খারাপ? আমি মরে তো যাইনি, যার জন্য আমার ছেলে একটা শুভ কাজের সময় বাইরে বেরোলে তোমার মতো একজন বাজে মেয়ের মুখ দর্শন করে যেতে হবে? এটা আপনি কি বলছেন মা? আমি যা বলছি ঠিক বলছি। আজ 10 বছর হলো বিয়ে করেছো, এখন পর্যন্ত একটা বাচ্চারও মুখ দেখাতে পারোনি, তো তোমাকে বাজানা তো কি বলবো শুনি? আমার সন্তান হয়নি, তাতে আমার কি দোষ বলেন? এটা তো আমার কপালের দোষ। দেখেছো দেখেছো, একটা কথা বলার উপায় নেই, সমানে মুখে মুখে তর্ক করে যাবে। বলি সন্তান না হয় উপরওয়ালা দেয়নি, কিন্তু তোমার বাপ মা তো ভালোভাবে একটু শিক্ষা দিতে পারতো নাকি? বাপ মা? এর ভিতরে আবার আমার বাপ মা কোথায় থেকে এলো? আহ বৌমা, তুমি একটু থামো না। তোমার শাশুড়ি গুরুজন ব্যক্তি, সে নয় তোমাকে দুটি কথা বলেছে, তাই বলে তুমি তর্ক করবে? তার থেকে ভালো যাও, সুরজ বাইরে বেরোনোর আগে আগে ভিতরে যাও। কই মা, আমার টিন বক্সটা দাও। হ্যাঁ, তুই একটু দাঁড়া, আমি রান্নাঘর থেকে নিয়ে আসি। মা, নাসরিনকে দেখছি না, নাসরিন কোথায়? নাসরিন? নাসরিন মনে হয় নিশ্চয়ই কোনো কাজে কামে ব্যস্ত আছে। জানি না বাপু যে তোমরা মেয়েরা কি এত কাজ কামে ব্যস্ত থাকো, যার জন্য স্বামী একটা কাজে গেলেও তার জিনিসপত্রগুলো গুছিয়ে দেওয়ারও সময় পায় না। সত্যি কপাল আমার। এই জন্যই তো তোকে বলি যে আর একটা বিয়ে কর। বিয়ে? এর ভিতরে আবার বিয়ে কোথা থেকে আসলো? না মানে, বৌমা তো ঠিক মতো তোর দেখাশোনা করে না, আবার তার উপর আজ 10 বছর হয়ে গেল বিয়ে হয়েছে, একটা বাচ্চা তাও জন্ম দিতে পারলো না। আমাদেরও তো ইচ্ছা হয় বল, যে ঘর আলো করে একটা নাতি বা নাতনি হবে, আমরা সব সময় তাকে নিয়ে খেলবো। শুধু কি আমরাই? ওরও তো ইচ্ছা হয় নাকি যে ওর একটা সন্তান হবে, যে ওকে আব্বা আব্বা বলে ডাকবে? ইচ্ছা তো হয়, কিন্তু তা হলো কোথায় বলো? আমার কপালে হয়তো আব্বা ডাক শোনা নেই। এ সবই আমার পোড়া কপাল। এই সব কিছু হয়েছে ওই বজ্জাত বদমাশ মেয়ের জন্য। আমার একটি মাত্র ছেলে, আর তার যদি ছেলে না হয় তাহলে ভবিষ্যতে আমার বংশের প্রদীপ জ্বালাবে কে? তাই আমিও বলছি, যে কোনো উপায়ে হোক না কেন ওই মেয়েকে এই বাড়ি থেকে বার করে আমি আবারও আমার ছেলের বিয়ে দেব। শুধুমাত্র আমার জন্য এই বাড়ির লোকেদের মনে এত কষ্ট? না না, আমার সুখের জন্য আমি কখনো ওদের কোনো কিছুর শূন্যতা বুঝতে দেব না। আমার জন্য কেন সুরজ তার ডাক শোনা থেকে বঞ্চিত থাকবে? প্রয়োজনে আমি আর নিজে বিয়ে দেব। বৌমা, আমাকে একটু ডাল দাও তো। হ্যাঁ।
সবাই যখন এখানেই আছেন তখন আমি আপনাদের একটা কথা বলতে চাই। কি কথা? তার আগে আমিও কিছু বলতে চাই। তুমি তুমি আবার কি বলবে? ঠিক আছে, তাহলে আগে বৌমাটা শুনে নেই, তারপর না হয় তোমারটা। কি বললে তুমি? আজকাল দেখছি আমার থেকে এই বাড়ি তোর কদর বেশি। না না, কথাটা তুমি ভুলভাবে নিচ্ছ। আমি কথাটা ঠিক সেইভাবে বলতে চাইনি। আব্বা তুমি থামো। মা, তুমি সামান্য বিষয় নিয়ে শুধু শুধু রাগারাগি করছো। বেশ, তুমি কি বলতে চাও সেটাই আগে বলো। আমি বলবো, কিন্তু তার আগে তোকে আমার মাথায় হাত দিয়ে বলতে হবে। আমি যা বলবো তুই তাই করবি। এটা কি ধরনের কথা মা? তুমি কিছুই বললে না, আর তার আগে আমি কোনো কিছু না শুনে মাথায় হাত রেখে কথা দিয়ে কি করে বলো তো? ও বুঝেছি, তুই আমাকে ঠিক বিশ্বাস করতে পারছিস না, তাই তো? দেখ সুরজ, আমি তোর মা। আমি মা হয়ে তোর নিশ্চয়ই খারাপ চাইবো না। তবুও যখন তুই আমার ওপর বিশ্বাস করতে পারছিস না, তখন থাক, তোকে আর শুনতে হবে না। এ কি, তুমি না খেয়ে চলে যাচ্ছ যে? আমার খিদে নেই। বেশ, তুমি বসো, আমি তোমার সব কথা শুনবো। সত্যি এইভাবে বললে হবে না, আমার মাথায় হাত রেখে বলতে হবে। তোমার মাথায় হাত রেখে বলছি, তুমি যা বলবে আমি তাই করব। বেশ, তাহলে শোন, আমি তোর জন্য একটা ভালো সুন্দরী শিক্ষিত মেয়ে দেখেছি। মেয়ে? মেয়ে দিয়ে কি হবে মা? কেন, তোর বিয়ে? ওই মেয়ের সাথে তোর বিয়ে দিয়ে আমি এই বাড়িতে আমার বংশের প্রদীপ আনবো, যে এই ঘরটা আলো করে রাখবে আর তোকে সন্তানের সুখ দেবে। বলছি, আর একটু ভেবে দেখলে হতো না? না মানে, এত তাড়াতাড়ি এত বড় সিদ্ধান্ত নেওয়াটা কি ঠিক? আব্বা তো ঠিকই বলেছে। আচ্ছা মা, কথাটা বলার আগে তুমি একবারও নাচনের কথাটা ভেবে দেখলে না, যে কথাটা শোনার পর ওর কেমন লাগতে পারে? ওর কথা ভেবে কি হবে? আর তাছাড়াও ওর কথা ভাবলে তো আর ছেলেটা আকাশ থেকে পড়বে না। এত কিছু যখন সহ্যই না করতে পারবে, তাহলে বাচ্চা হয়ে জন্মাতে হতো না, বুঝলি? অন্তত একটি বাচ্চা জন্ম দিয়ে দেখিয়ে দিতে হতো। এইসব তুমি কি বলছো মা? সন্তান তো আর হাতের মোয়া না যে চাইলেই পাওয়া যায়। উপরে আল্লাহ যদি ওকে মা হওয়ার ক্ষমতাই না দেয়, তাহলে ওর কি দোষ বলো? আমরা তো অনেক চেষ্টা করেছি নাকি? ওর কোনো দোষ নেই তো? দোষ তো আমার। কপালে না হলে কি ওর মতো মেয়েকে এই বাড়ির বউ করে নিয়ে আসি? শোন, অত কথা শুনে বা বলে আমার কোনো লাভ নেই। তুই আমার মাথায় হাত দিয়ে কথা দিয়েছিস যে আমি যা বলবো তুই তাই করবি, আর এখন যদি না করিস তাহলে আমার মরা মুখ দেখবি। মা, এটা তুমি কি বলছো? আমি বলি কি, তুমি এত মাথা গরম না করে মা যেটা বলছে সেটা মেনে নাও। নাসরিন, তুমিও তুমি জানো না যে কাজ তুমি আমাকে করতে বলছো তা তোমার জন্য কতটা দুঃখ আর কষ্ট আর যন্ত্রণা। যন্ত্রণার হোক না যন্ত্রণার, আমি তো তোমাকে সন্তান দিতে পারলাম না, তাই আমি চাইও না আমার কারণে তুমি তোমার সেই ইচ্ছা সব কিছু অপূর্ণ করে রাখো। তোমার জীবনে আনন্দ আর তোমার মুখে হাসি ফোটানোর জন্য যদি আমাকে এইটুকু যন্ত্রণা সহ্য করতে হয়, তাও আমি হাসি মুখে সহ্য করে নেব। বৌমা। হ্যাঁ আব্বা, আমার এই বিয়েতে কোনো অমত নেই। আমার শুধু এইটুকুই চাওয়া যে আপনারা যেন আমাকে এই বাড়ি থেকে বান্না করে দেন, কারণ আমার যে এই পৃথিবীতে আপনারা ছাড়া আপন বলতে কেউ নেই। তাহলে আবার কেন? ওর যদি সমস্যা না থাকে তাহলে আশা করি বাকিদের কোনো সমস্যা থাকবে না। তোমাদের যা খুশি তোমরা তাই করো। আপনি চিন্তা করবেন না মা, আমি ওকে গিয়ে বোঝাচ্ছি। এই যে এটা তোমার ঘর, আজ থেকে তুমি এই ঘরেই থাকবে। শুধু কি আমি? এ মা, না না, শুধু তুমি একা কেন, সঙ্গে তোমার বড় থাকবে। তাই বলো, আমি তো অন্য কিছু ভাবছিলাম। আসলে কি বলো তো, তোমার আর আমার একটাই তো বর, তাই আর কি একটু কনফিউজে পড়ে গিয়েছিলাম।
এতে আবার কনফিউজের কি আছে? আজ থেকে সুরজ তোমার সঙ্গেই থাকবে। সেটা না হয় বুঝলাম। আচ্ছা, তোমাকে আরেকটি প্রশ্ন করব। কি প্রশ্ন করো? শুধু আজকের জন্যই কি আমি এই ঘরে থাকবো? না মানে কালকেই কি আবার আমাকে এই ঘর ছেড়ে অন্য কোথাও শিফট হতে হবে? তা হবে কেন? আজ থেকে তুমি যতদিন এই বাড়িতে থাকবে ততদিন এই ঘর তোমারই থাকবে। তাই নাকি? ও না হয় এই ঘরে থাকবে, আর তুমি? আমি আবার কোথায় থাকবো? হ্যাঁ, এত বড় বাড়িতে এ ঠিক আমার থাকার জায়গা হয়ে যাবে। আচ্ছা, একটা কাজ করলে হয় না? যদি আমরা তিনজন একসঙ্গে থাকি তাহলে কেমন হয়? এটা তুমি কি বলছো? আজ তোমাদের বাসরাত, আমি কেন তোমাদের সাথে থাকতে যাব? কারণ তুমিও তো আমার স্ত্রী। দেখো, আমি অত কিছু শুনতে চাই না। তোমার বউ তোমার ঘরে দিয়ে গেলাম, ব্যাস। আমার ঘুম পাচ্ছে, এবার আমি যাই। ওই তো বৌমা চলে এসেছে। এসো মা, এসো, এখানে বসো। শোনাচ্ছে মুখখানা একেবারে লক্ষ্মীর মতো। এই না হলে বৌমা বাড়িতে আসতে না আসতেই একেবারে বাড়ি আলো করে ফেলেছে। ওইসব কথা থাক না, বৌমার কি লাগবে সেটা দেখো। আচ্ছা বৌমা, তুমি এখন কি খাবে, চা না কফি? আপাতত 1 কাপ আদা দিয়ে করা চা হলেই চলবে। বুঝলাম বুঝলাম। নাসরিন, বৌমা কি বললো শুনতে পাওনি? তাড়াতাড়ি করে আদা দিয়ে কড়া করে 1 কাপ চা বানিয়ে নিয়ে এসো। হ্যাঁ মা। এই নাও। শোনো বৌমা, তোমার যখন যা দরকার হবে সব কিছু নাসরিনকে বলবে। যখন যা খেতে ইচ্ছা করবে সেটা খাবে, একদম লজ্জা করবে না। একটা কথা মাথায় রাখবে, ভালো মন্দ খেয়ে শরীরের শক্তি বাড়িয়ে খুব তাড়াতাড়ি আমাকে নাতি নাতনির মুখ দেখাতে হবে। আচ্ছা। এই নাও, আমার এই জামা কাপড় দুটোও ধুয়ে দাও। আর একটা কথা, এগুলো খুব দামি, সাবধানে কাচবে যেন কোনো কিছু দাগ না লাগে। হ্যাঁ। এই শোনো। হ্যাঁ বলো। আমার ঘরটা খুব অগোছালো হয়ে আছে, তুমি একটু ঘরটা গুছিয়ে পরিষ্কার করে দিয়ে যাও। ও কেন তোমার ঘর পরিষ্কার করবে? তুমি নিজে তোমার নিজের কাজটা করতে পারো না? না পারি না। আর তাছাড়াও আমি তো এসে থেকেই দেখছি এইবারে সমস্ত কাজ ও করে, তাই আমি ওকে বললাম। ওই বাড়ি কাজ করে বলে তুমি হয়তো ভুলে যেও না যে ও ঠিক তোমার মতো এই বাড়ির বউ, এ বাড়ির কাজের লোক না। অদ্ভুত ব্যাপার, তুমি আমার উপর কেন রাগ দেখাচ্ছ? তোমার মা নিজেই আমাকে বলেছে আমার যদি কোনো কিছুর অসুবিধা হয় তাহলে যেন আমি ওকে বলি। ও কাকে বলছো তুমি? তুমি ভুলে যেও না নাসরিন তোমার থেকে বয়সে বড়, তাই তুমি ওকে সম্মান দিয়ে কথা বলবে। কি বললে? সম্মান? তাও আবার কাকে? নাকি আমার সতীনকে? সত্যি তুমি হাসালে আমায়। জীবনে কোথাও কখনো শুনেছো যে একজন সতীন আর এক সতীনকে সম্মান দেয়? সতীন? দেখো ঝিলিক, তোমাকে আমি একটা ভালো কথা বলছি। নাসরিন তোমার জন্য যা করে তা হয়তো একজন মায়ের পেটে বোনও করতে পারে না। তাই তোমার মনের ভিতর থেকে ওইসব রাগ হিংসা সবকিছু দূর করে দুজনে বোনের মতো মিলেমিশে থাকাটাই ভালো। অসম্ভব, সেটা আমি কখনোই পারবো না। ঝিলিক, তোমরা থামো না। নিজেদের মধ্যে কেন শুধু শুধু অশান্তি বাড়াচ্ছ? ঝিলিক, তুমি ঘরে যাও, আমি এইটুকু পরিষ্কার করে দিয়েই তোমার ঘরে যাচ্ছি। দেখেছো, আমি এই জন্যই বারণ করেছিলাম। তুমি আমার সুখ দেখবে বলেই শুধু শুধু খাল কেটে কুমির নিয়ে এলে। এইসব আমার সাথে কি হচ্ছে?
সুরজ তো আমার থেকে বেশি ভালো ওর প্রথম বউকে বাসছে। না না, এইসব হতে দেওয়া যাবে না। আমার স্বামী আমারই সামনে অন্য মেয়ের মায়ের আবদ্ধ থাকবে, আর আমি সেটা বসে বসে দেখবো? কখনোই না। যেভাবেই হোক আমাকে সুরজের মন আমার দিকে ঘোরাতেই হবে। কি হলো ঝিলিক, তোমাকে এরকম দেখাচ্ছে? তোমার কি শরীর খারাপ? জানি না, হঠাৎ করে কেমন গা গোলাচ্ছে আর মাথাটা ঘুরছে। এ কি বলছো? দাঁড়াও, আমি মাকে ডাকি। মা, মা, একটু বাইরে বেরিয়ে আসুন। কি হয়েছে কি? সাত সকালে গলা ফাড়িয়ে এত চিৎকার করে ডাকছো কেন? আসলে মা, ঝিলিক বলছে ওর নাকি শরীরটা খুব খারাপ করছে আর বমি পাচ্ছে। এ কি বৌমা, এইসব কি শুনছি? দাঁড়াও, আমি এক্ষুনি সুরজকে বলে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। না না মা, তার কোনো দরকার নেই। এই সময়ে এগুলো খুব নর্মাল ব্যাপার। নর্মাল ব্যাপার মানে? তোমার শরীর খারাপ করছে আর তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি ঠিক বলছি। আসলে মা, আমি বলতে চাইছি যে আপনি দিদি হতে চলেছেন, মানে আমি মা হব। কি বললে তুমি? যেটা শুনলে সেটাই। সত্যি বলছো? দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি বাড়ির সবাইকে এই খুশির খবরটা দিই। ওগো শুনছো? এই সুরজ, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আয়। কি হলো? এই বুড়ো বয়সে তোমার আবার ভীমরতি হলো নাকি, যে আনন্দের সাথে চিৎকার করে বাড়ি মাথায় তুলছো? আমার না, ভীমরতি তো এবার তোমার হবে খবরটা শোনার পর। খবর? কিসের খবর মা? তাহলে শোন, তুই আব্বু আর আমি দিদিমা আর তোর বাপ দাদু হতে চলেছে। সত্যি বলছো মা? সত্যি রে সত্যি। আমি তো তোকে আগেই বলেছিলাম না যে তুই আর একটা বিয়ে করে বউ আনলে খুব শীঘ্রই এই বাড়ির বংশের প্রদীপ আসবে। এই দেখো, আমি তোমার জন্য আচার এনেছি। সবাই বলে মেয়েদের নাকি এই সময় টক ঝাল মিষ্টি আচার খেতে খুব ভালো লাগে। তাই নাকি? তুমি নিজে সন্তান জন্ম না দিলেও দেখছি এইসব ব্যাপারে খুব পারদর্শী। ওইসব কথা থাক না, চলো আজ আমি তোমাকে নিজের হাতে আচার খাইয়ে দিই। দাঁড়াও, এটা তুমি কি করছিলে? কেন মা, আমি কি কিছু ভুল করেছি? ভুল মানে? তুমি একজন বাজা হয়ে একজন অন্তঃসত্ত্বা মায়ের মুখে বিষ তুলে দিতে যাচ্ছিলে। বিষ? বিষ হবে কেন? ও তো আমায় আচার খাইয়ে দিতে যাচ্ছিল। তুমি জানো না বৌমা, একজন বাজা মেয়ে যদি কোনো অন্তঃসত্ত্বা মায়ের মুখে খাবার তুলে দেয়, সেই খাবার আর খাবার থাকে না, সেই খাবার বিষ হয়ে যায়। এতে তোমার গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে। এসব আপনি কি বলছেন মা? আমার হাতে খেলে ঝিলিকের সন্তানের ক্ষতি হতে পারে? এত বড় কথা আপনি বলতে পারলেন? নাসরিন, তুমি শুধু শুধু কথা বলাচ্ছ কেন? মা তো গুরুজন ব্যক্তি, নিশ্চয়ই ব্যাপারে উনি কিছু জানেন, তাই তোমাকে নিষেধ করছেন। ব্যাস, তুমি আর খাওয়াবে না, তাহলেই হবে। দেখো, সবাই তো নিজের নিজের সন্তানের ভালোই চাই, বলো? হ্যাঁ, তুমি ঠিক বলেছো, ভুলটা আমারই। আমি না জেনেই ওকে খাওয়াতে এসেছিলাম। তবে আজকের পর থেকে আর এরকম ভুল আমার কোনোদিনও হবে না। এ কি ঝিলিক, তোমার শরীর খারাপ করছে? জানি না, হঠাৎ করে এত কাশি হচ্ছে কেন। দাঁড়াও। এবার তোমার শরীর ঠিক লাগছে? আসলে আমার অ্যালার্জি আছে তো, মনে হচ্ছে ঘরে ধুলো ময়লা হয়েছে, তাই অ্যালার্জি থেকে কাশিটা বেড়েছে। ও আচ্ছা, তাহলে তুমি একটা কাজ করো, এখানে চুপ করে বসো, আমি যাওয়ার সময়
নাসরিনকে ঘরটা পরিষ্কার করে দিয়ে যেতে বলছি। যাও যাও, একদিন এই ঘর পরিষ্কার করার জন্য তুমি আমাকে কথা শুনিয়েছিলে না? আর আজ তুমি নিজেই গিয়ে নাসরিনকে আমার ঘর পরিষ্কার করার জন্য পাঠাবে। যাক, প্রথম মিশন কমপ্লিট। এবার আমার দ্বিতীয় মিশন কমপ্লিট করতে পারলেই কেল্লা ফতে। নাসরিন, হ্যাঁ বলো। বলছিলাম যে আমাদের ঘরটা একটু ময়লা হয়েছে। ঝিলিকের ডাস্ট অ্যালার্জি আছে তো, তাই ওর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তুমি একটু ওর ঘরটা পরিষ্কার করে দিও তো। হ্যাঁ দিয়ে দেব। বেশ, তাহলে আমি আসি। সত্যি একেই বলে ভাগ্য। না হলে আজ 10 বছর ধরে আমি এই বাড়ির বউ হয়ে সবার এত ভাই ফরমাস কেটেও কারণ মন জয় করতে পারলাম না। অথচ ঝিলিক একটা সন্তান জন্ম দিতে গিয়েই সব পেয়ে গেল। ঝিলিক, তোমার কি হয়েছে? তোমার কি শরীর খারাপ করছে? জানি না, ও হঠাৎ করে পেটে প্রচন্ড ব্যথা করছে কেন। পেটে ব্যথা করছে? দাঁড়াও, আমি এক্ষুনি মাকে ডেকে নিয়ে আসছি। বৌমা, তোমার কি হয়েছে? জানি না, দেখুন না মা, এই ফলটা খাওয়ার পর ও হঠাৎ করে কেমন যেন পেটে প্রচন্ড ব্যথা আর যন্ত্রণা করছে। ফল? কোন ফল? আনারস? তোমাকে আনারস কে দিয়েছে? কেন মা, নাসরিন বাবু দিয়েছে। আমি জানতাম তুমি ঠিক এইরকম কিছু একটা করে বসবে। তুমি জানো না পুয়াতিদের আনারস খেতে নেই? হায় আল্লাহ, এবার আমি কি করব? আমার তো সর্বনাশ হয়ে গেল। কেন মা, কি হয়েছে? আমি কি কিছু ভুল করেছি? আসলে ঝিলিক আমায় বলেছিল যে ও আনারসকে তো খুব ভালোবাসে, তাই তো আমি ওকে আনারস দিয়েছিলাম। ঠিক কি ভুল সেটা তো পরে বোঝাচ্ছি। তার আগে বৌমা, তোমার শ্বশুর আর সুরজকে ফোন করতে হবে। হ্যাঁ মা, যা করার তাড়াতাড়ি করেন, আমার খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ মা, বলো। বলছি বাবু, তাড়াতাড়ি বাড়ি আয়। কেন মা? হ্যাঁ মা, আমি এক্ষুনি আসছি। আচ্ছা ডাক্তার ম্যাডাম, কেমন দেখলেন? না মানে ভয়ের কোনো কারণ নেই তো? ভয়ের কারণ তো আছে। আসলে আমাকে দুঃখের সাথে আপনাদের জানাতে হচ্ছে যে ও যেহেতু মাত্র 2 মাসের প্রেগনেন্ট, আর এই সময়ে এই ফলটা খাওয়ার জন্যই ওর বাচ্চাটা মিসক্যারেজ করেছে। এবার তাহলে কি উপায়? জানি না, উপর আল্লাহ যদি মুখের দিকে তাকায় তাহলে হয়তো আবারও আপনাদের সন্তানের মুখ দেখার সুযোগ দেবেন। হায় আল্লাহ, আমার সর্বনাশ হয়ে গেল। এই সব কিছু হয়েছে এর জন্য। আমি তোকে আগেই বলেছিলাম বাবু, এই মেয়ে যত নষ্টের গোড়া। এর ছায়া যেখানে যেখানে পড়বে না, সেখানে কোনো কাজই সফলতা পাবে না। মা, এইসব আপনি কি বলছেন? মা তো ঠিকই বলছে নাসরিন। সত্যি আমি ভাবতে পারছি না, শেষমেশ তুমি এটা করলে। আমি মানছি ওপর আল্লাহ তোমাকে মা হওয়ার ক্ষমতা দেয়নি, তাই বলে তুমি হিংসা করে জেনে শুনে ঝিলিককে আনারস খাইয়ে ওর বাচ্চারা নষ্ট করে দিলে। তোমরা আমাকে ভুল বুঝছো।
আমি জানতাম না যে এরকম হয়ে যাবে। জানলে আমি কখনোই ঝিলিককে ওই ফলটা খেতে দিতাম না। না, তুমি জানতে না, তুমি জেনে বুঝে ইচ্ছা করে এই কাজটি করেছো, যাতে ঝিলিক কখনোই বাচ্চা জন্ম না দিতে পারে। হিংসা হিংসা, সবই হিংসা। না মা, আমি কেন ঝিলিককে হিংসা করব? আমি মা হতে না পারলেও আমি সব সময় চাইতাম ঝিলিক যেন সুন্দর একটা বাচ্চা জন্ম দিতে পারে। মিথ্যা বলছো তুমি। আর একটা কথা কি জানো তো, আমি কিন্তু কখনোই বাচ্চার আশায় ঝিলিককে বিয়ে করতে চাইনি। তুমি জোর করে ঝিলিকের সাথে আমার বিয়েটা দিয়েছিলে, তাই আজ এটা না করলেও পারতে। তাহলে সত্যি কি আমি অপয়া? আমার কালো ছায়া, আমার ভুলের জন্যই ঝিলিকের বাচ্চাটা এই পৃথিবীর আলো দেখতে পেল না। না না, আমার জন্য এই বাড়ির মানুষগুলোর ক্ষতি হোক, এটা আমি কখনোই চাইবো না। তার থেকে ভালো আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। মা, আমি কলেজ যাচ্ছি। নাসরিনকে বলো সময় মতো যেন ঝিলিকের ওষুধগুলো ওকে খাইয়ে দেয়। নাসরিন, নাসরিন তো আর এই বাড়িতে নেই। নেই মানে? মানে কালকের ওই ঘটনার পর নাসরিন এই বাড়ি ছেড়ে চলে গেছে। চলে গেছে? গেল গেল, কিছুদিন আগে যেতে পারলো না, সেই তো আমার অনাথ করেই গেল। যাই হোক, যে গেছে গেছে। তুমি তাহলে মনে করে ঝিলিকে ওষুধগুলো খাইয়ে দিও। আচ্ছা ঠিক আছে। এখন আর মন খারাপ করে কি করবি বল মা? সবই তো ভাগ্য, ভাগ্যের লেখা তো কেউ আর মুছতে পারে না বল। জানো তো আব্বু, অন্য কিছুই না, আমার শুধু ওই নিষ্পাপ শিশুটার কথা ভেবে খারাপ লাগছে যে শুধুমাত্র আমার কারণে ওই বাচ্চাটি পৃথিবীর আলো দেখতে পেল না। এই কথা ভেবে তুই নিজেকে দোষী ভাবিস না। ওপরাল্লাহ হয়তো চায়নি যে সে পৃথিবীতে আসুক, তাই হয়তো সে এই পৃথিবীতে আসতে পারেনি। আব্বা, হ্যাঁ রে মা। সত্যি বর্ষা, মানতে হবে তুই কিন্তু খুব ভালো অভিনয় করতে পারিস। না হলে দেখ, আমার বাড়িতে ডাক্তার সেজে এসে কি সুন্দর সবার সামনে মিথ্যা অভিনয় করে চলে গেলি, কেউ কিছু বুঝতেই পারলো না। শুধু কি আমি আর তুই? আমিও ভালো পারি, না হলে কি আর বাচ্চা পেটে না আসতেই সবার সামনে কি সুন্দর অভিনয় করলাম যে আমি মা হতে চলেছি। আর সবার সামনে যাতে না ধরা পড়ি সেই জন্য আবার কত সুন্দর নাসরিনের ওপর মিথ্যা দায় দিয়ে বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার অভিনয় করে ওকেই বাড়ি থেকে বার করলাম। আর এখন আমি একাই বাড়ি রাজত্ব করব। এ কি তুমি? হ্যাঁ আমি। কেন, আমাকে দেখে অবাক হলে বুঝি? অবাক হওয়ার তো কিছু নেই। আমি যদি এখন না আসতাম তাহলে এই যে এত ভালো তুমি অভিনয় করতে পারো সেটা তো জানতেই পারতাম না। আসলে সুরজ। চুপ, একদম চুপ। তোমার এই পাপি মুখে আমার নাম একদম আনবে না। তুমি যে এত নোংরা মনের মানুষ আমি ভাবতেই পারছি না। ও মা, মাথাটা আমার গেল। তোমার আবার হঠাৎ করে কি হলো? আমার আবার কি হবে? বসে বসে গিলতে পারছো তো ভালোই হচ্ছে। আর এদিকে সারাদিন কাজ কাম করে আমার মাথাটা একবারে গেল। এটাই তো হওয়ার ছিল। আওয়াজ আজ তো সুরজের ঘর থেকে আসলো না। তাই তো মনে হচ্ছে, চলো তো গিয়ে দেখি। এ কি, তোদের আবার কি হলো? কি হলো? তোমার আদরে বৌমাকে জিজ্ঞাসা করো। এতদিন ও আমাদের সবাইকে মিথ্যা বলে কিভাবে ঠকিয়েছে। মিথ্যা কথা? কি মিথ্যা কথা? এই যে এতদিন ও আমাদেরকে বলে এসেছে যে ও মা হবে, তারপর ওর বাচ্চা নষ্ট হওয়া, এই সব মিথ্যা। আসলে ওর গর্ভে কোনোদিন সন্তানই আসেনি। এইসব তুই কি বলছিস? বৌমা, সুরজ যা বলছে সেই কথা সত্যি? হ্যাঁ সত্যি। কিন্তু তুমি আমাদের সাথে এরকম কেন করলে?
আপনার জন্য। সারাদিন আপনি বাচ্চা বাচ্চা করে মাথা খেতেন, তার উপর আপনার ছেলের ওই নাসরিনের প্রতি ভালোবাসা, এইসব দেখে আমার সহ্য হচ্ছিল না। তাই আমি সবার মুখ বন্ধ রাখার জন্য এই নাটকটি করেছিলাম। বাবা, তুমি তো দেখছি সবার ঊর্ধ্বে। পেটে তো বাচ্চা আসেনি, তার উপর দিনের পর দিন অসুস্থতার ভান করে পায়ের উপর পা তুলে খাচ্ছ, আর আমাকে দিয়ে বাড়ির সমস্ত ফাইল ফরমাস খাটাচ্ছ। তোর থেকে নাসরিন অনেক ভালো ছিল। যাক, তাহলে দেরিতে হলেও ভালো মন্দের বিচারটা তুমি বুঝলে। হ্যাঁ মা, আমি না জেনে নাসরিনের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। ও অনেক কষ্ট পেয়েছে, তাই আমি ঠিক করেছি যে আমি আবার নাসরিনকে এই বাড়িতে নিয়ে আসবো। তুই ঠিক সিদ্ধান্ত নিয়েছিস। তুমি কি বলো মা? আমি আবার কি বলবো, নাতি নাতনির মুখ দেখা তো আমার ভাগ্যে নেই। যা গিয়ে নিয়ে আয়, অন্তত দুবেলা দুমুঠো রান্না করা ভাত তো খেতে পাবো। ঠিক আছে, তোমার সাথে বাকি হিসাবটা তো ফিরে এসে হবে। মা, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা করবে কি না সেটা তোমার ছেলে জানে। আগে তো সে বাড়ি ফিরুক, তারপর। নাসরিন। সুরজ, তুমি? কি বাবা, হঠাৎ করে তুমি এখানে? হ্যাঁ আমি। কি মনে করে বাবা? আসলে আমি নাসরিনকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছি। ফিরিয়ে নিয়ে যাবে মানে? হ্যাঁ নাসরিন, আমি না জেনে তোমার সাথে অনেক অন্যায় করেছি, তাই আমি আমার সব অন্যের ক্ষমা চেয়ে তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। অন্যায়? তুমি তো আমার সাথে কোনো অন্যায় করনি। তুমি কেন? তোমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে হয়তো একই ব্যবহার করতাম। আর বাকি রইল ফিরে যাওয়ার কথা। আমি আর কোনোদিন ওই বাড়ি যাব না। আমি চাই না আমার কারণে ওই বাড়ির মানুষগুলোর কোনো ক্ষতি হোক। আসলে বাবা কি বলো তো, ঝিলিকের বাচ্চার সাথে যেটা হয়েছে সেটার জন্য নাসরিন খুবই অনুতপ্ত। বাচ্চা? কোন বাচ্চা? এসব মিথ্যা। ঝিলিকের গর্ভে কোনো বাচ্চা আসেনি। ও শুধুমাত্র তোমাকে ওই বাড়ি থেকে তাড়ানোর জন্য এইসব নাটক করেছিল। এটা তুমি কি বলছো? আমি সত্যি বলছি। আর সবকিছু শোনার পর আব্বা আমার নিজের ভুলটা বুঝতে পেরে তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে এখানে পাঠিয়েছে। তুমি সত্যি বলছো? মা আমাকে নিয়ে যাওয়ার জন্য এখানে পাঠিয়েছে? হ্যাঁ, তুমি যাবে না আমার সাথে? কি ভাবছিস, যাবি কি না? আমি বলি কি মা, ভুল যখন তুই করিসনি তখন আর দ্বিধা কিসের? আর তোর পরিবারের লোক যখন তাদের ভুল বুঝতে পেরে তোকে এখানে নিতে পাঠিয়েছে, তখন আর পিছন ঘুরে কোনো লাভ নেই। বেশ, তাহলে আমি যাব। সত্যি? হ্যাঁ। তাহলে ধরো হাত। তাহলে এবার যাওয়া যাক।